আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আমি একটা বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। কথাটা হচ্ছে, সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন এনসিপি নেতা সারজিদ আলমের উপর হামলা হয়েছে এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ পাটোয়ারি যারা আছেন, এনসিপির উচ্চ পর্যায়ে যারা কেন্দ্রীয় সদস্য, সারজিতের উপরে যে হামলাটা হয়েছে, এনসিপির যে একজন সদস্যর উপরে হামলা হয়েছে, একজনের চোখ নষ্ট করে ফেলছে, সেটার প্রতিবাদে যখন তারা মামলা করতে যাচ্ছিল, হাসনাত আবদুল্লাহ সহ যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন তারা, তো পুলিশ বাহিনী এবং যেটা আওয়ামী লীগের আমল আমরা যেটা দেখছি, লাঠিয়াল বাহিনী, যেটাকে হেলমেট বাহিনী আমরা চিনতাম, সেম আমরা দেখতে পেয়েছি যে অনেক ভিডিওর মধ্যে আমি বিশ্লেষণ করে দেখছি যে সেখানেও পুলিশ বাহিনীর সাথে হেলমেট বাহিনী ছিল, যারা মানে এনসিপির নেতাদের উপর হামলা করার জন্য একদম পুরোপুরি প্রস্তুত। যারা এখানে ঢুকলেই, এখানে রাস্তা ক্রস করলে তাদেরকে মারবে, এভাবে এলাকাবাসীর অনেকে তাদের বিএনপি ক্ষমতাসীন, যাদেরকে এখন বর্তমানে ক্ষমতায় আছে, তাদের বিএনপি অনেক নেতৃবৃন্দ নেতাকর্মীরা রাস্তার মধ্যে লাঠি নিয়ে, ছুরি নিয়ে, দা নিয়ে অবস্থান করছে। তো পুলিশ বাহিনী মামলা করতে দিবে না, এরকম অবস্থায় অনেক প্রতিবাদের মাধ্যমে, অনেক তর্ক বিতর্ক পরে অবশেষে মামলা করছে, কিন্তু আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই। আমরা কোন একটা দেশে আছি যে সন্ত্রাসীদেরকে পুলিশরা প্রোটোকল দিচ্ছে, যেখানে সন্ত্রাসীদেরকে ধরার কথা, সেখানে পুলিশ সন্ত্রাসীদেরকে প্রোটোকল দিচ্ছে, সন্ত্রাসীদেরকে আশকারা দিচ্ছে। এটা ওই আওয়ামী লীগের আমরা দেখতাম, পুলিশ যেমন সরকার দলের কাজ করে, সেম এই সরকারের আমলে আমরা সেম কাহিনীটা দেখতেছি। এভাবে হলো তো দেশ আবারও সেই 2024-এর যে আন্দোলন, জুলাই আন্দোলন, সেদিকে আবার ধাবিত হবে। আওয়ামী লীগের যে সেম রীতি আমি দেখতেছি, বিএনপিরও সেম একদম সেম পজিশনে দেশ চালানোর চেষ্টা করতেছে। এভাবে হলে তারা বেশি দিন ক্ষমতা টিকে থাকতে পারবে না, এটা কথাটা আপনারা লিখে রাখেন। তো আমি বলবো, আপনারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হবেন না, অন্তত আওয়ামী লীগের মতো স্বৈরাচার হবেন আপনাদের প্রধান খুব সন্নিকটে। যাই হোক, বেশি কথা বলেছেন, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যে দেশের মধ্যে আছি, চলাফেরা করি, আমাদের নিরাপত্তা কোথাও নিরাপত্তা নেই। যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে এবং আমাদেরকেও মারধর করতে পারে, অনেক রকম গুম সহ অনেক কিছু করতে পারে। তাই বলবো, সবাই যার যার জায়গা থেকে সচেতন হন, প্রতিবাদ করুন। অন্যায় যেই করুক না কেন, আমরা অন্যায়ের কোনো আশকারা দেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।